করবে। আরো দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশের কিছু আলেম ওলামারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে। এগুলো আমার কাছে প্রশ্ন, এগুলো আমার কোশ্চেন। আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো। নাউজুবিল্লাহ মিন জালেক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে আলেম ওলামাদের কাছ থেকে এই ধরনের একটা প্রশ্ন করবে, এই ধরনের পাপাচারযুক্ত গুনাহযুক্ত একটা প্রশ্ন করে বসবেন। এই ধরনের প্রশ্ন, যে প্রশ্ন আলেম ওলামাদেরকে বিব্রত অবস্থায় ফেলে দিবে, এই ধরনের প্রশ্ন কি করা আদৌ উচিত ছিল? তিনি প্রশ্ন করেছেন যে কতিপয় আলেম বা কোনো একটা গোষ্ঠী কেন শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন। এই প্রশ্নটা করে নিঃসন্দেহে আলেম ওলামা খুব লজ্জা পেয়েছে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে। এই প্রশ্ন করে যে মির্জা ফখরুল কতটা পাপ করেছেন সেটা আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন আমি বলবো না যে মির্জা ফখরুল এই প্রশ্নটা তুলুক যে শেখ হাসিনা আমলের শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেব বিভিন্ন সময় হাটহাজারী মাদ্রাসার মধ্যে আসতেন, যারা কওমি জননী উপাধি দিয়েছেন তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতেন, সেখানে বিভিন্ন সময় লাঞ্চ ডিনার করতেন। এই কেন তারা শেখ হাসিনার এই মন্ত্রীর সাথে এত সৌজন্যমূলক সাক্ষাতে ব্যস্ত থাকতেন? আবার যদি মির্জা ফখরুল এই প্রশ্ন তোলে যে শাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেছে হেফাজত ইসলাম বা কওমি অঙ্গনের ভাইয়েরা, তারা শেখ হাসিনার কাছ থেকে এমন কি সুবিধা পেয়েছে যে কয়েকদিন পরেই তারা তাদের ভাইদের হত্যার বিচার আর চাইতে যায় নাই শেখ হাসিনার কাছে? কি মধু শেখ হাসিনার কাছে পেয়েছিল? এই ধরনের প্রশ্ন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোলেন, আমার মনে হয় না এটা কোনো একটা ভালো প্রশ্ন হবে। মির্জা ফখরুল সাহেব, আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আমরা আশা করি না। যে কারণ আছে, কারণ আমরা যারা আপনার মতো ইংরেজি শিক্ষিত মানুষ আছি ভাই, আমাদের কাছে তো কবরে বা হাসরে বা জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। আলেম ওলামাদের কাছে আল্লাহর আশীর্বাদ আছে যে তারা চাইলে আমাদেরকে, আমরা যদি এই ধরনের প্রশ্ন করি বা আপনি যদি এই ধরনের প্রশ্ন করেন, আমাদেরকে যদি নাস্তিক ফতোয়া দেয়, যদি আমাদেরকে কাফের মুরতাদ ফতোয়া দিয়ে ফেলে, তাহলে কি অবস্থা হবে? যে ফখরুল ইসলাম আলমগীর, আপনি আর একটু বিবেচনা করবেন।